আমাকে, ছাড়ুন বলছি, ছেড়ে দিন হে গরুর দেব। মাতা, আপনি আজ কিছুতেই বাসুকি নাগকে রক্ষা করতে পারবেন না। তার বিনাশ কাল উপস্থিত। বাঁচান আমাকে। মাতা, মাতা, আপনি আমার পরম শত্রুকে কি করে রক্ষা করছেন? আমি বিষ্ণুদেবের বরপ্রাপ্ত, এই নাগেরা আমার ভক্ষ। সব জেনেও আপনি আমার ভক্ষণে কেন বাধা দিচ্ছেন মাতা? হে বিষ্ণু বাহন, আমি বাধা দিচ্ছি কারণ নাগরাজ বাসুকীকে আপনি ক্ষুধা নিবৃত্তির জন্য নয়, শুধুমাত্র ব্যক্তিগত শত্রুতার কারণে বিনাশ করতে চাইছেন, যেটা ভীষণ রকম অন্যায়। তার উপর নাগরাজ বাসুকী এক মহৎ কার্যের সঙ্গে যুক্ত হতে চলেছে, তাই তাকে রক্ষা করা আমার কর্তব্য। ব্যক্তিগত শত্রুতার কারণে নয় মাতা, আমি আপনাকে রক্ষা করতেই নাগলোক এসেছি। নাগরাজ বাসুকীর মায়ায় আপনি আচ্ছন্ন হয়েছেন। এই নাগলোকের মণি আপনাকে সম্মোহিত করেছে, তাই নিজের ভালো মন্দ আপনি কিছুই বুঝতে চাইছেন না, কিন্তু আপনাকে রক্ষা করা আমার অবশ্য কর্তব্য। তাই ক্ষমা করবেন মাতা, আমি আপনাকে বলপূর্বক এই নাগলোক থেকে উদ্ধার করে নিয়ে যেতে বাধ্য হচ্ছি। ভুল বুঝবেন না গরুরদেব, দয়া করে আপনি ফিরে যান। আমাকে এখন অনেক বড় কাজ করতে হবে। আমি শ্রীলক্ষ্মী, জগতে সমৃদ্ধি ও শ্রী সৃষ্টি করার জন্যই আমার জন্ম। স্বয়ং জগৎ পালক শ্রী বিষ্ণু আমার রক্ষাকর্তা। নাগেরা আমার কিভাবে ক্ষতি করবে? আমি আপনাকে অনুরোধ করছি গরুরদেব, আপনি নাগলোক ত্যাগ করুন। বেশ, তবে তাই হোক মাতা। এখন তোমায় ছেড়ে দিলাম নাগরাজ বাসুকে, তবে জেনে রাখো, মাতা শ্রীলক্ষ্মীর যদি কোনো ক্ষতি করার চেষ্টা করো, তাহলে এই গরুরের হাত থেকে তোমার নিস্তার নেই।
আপনি যা আদেশ করবেন আমি তাই পালন করব মাতা। বলুন বলুন আমাকে কি করতে হবে, বলুন আপনি। নাগরাজ বাসুকি, সমুদ্র মন্থনে আপনাকে মন্থন রজ্জুর কাজ করতে হবে। আমি আপনার সাহায্য প্রার্থী। যথাজ্ঞা দেবী, আমি প্রস্তুত। দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। কি করলো শ্রীলক্ষ্মী? আপনি তাকে রক্ষা করার জন্য ছুটে গেলেন, আর আপনাকেই কিনা আঘাত করলো। এ তো ভারী অন্যায় হে বিষ্ণুবাহন। মাতা শ্রীলক্ষ্মীর আচরণে আমি খুব মনোকষ্টে আছি দেবী। স্বাভাবিক, শ্রীলক্ষ্মীর মতিভ্রম হয়েছে নিশ্চয়, আর নয়তো নাগরাজ তাকে সম্মোহিত করে রেখেছে। না না বিষ্ণুবাহন, এটা মোটেও হালাফালা করার বিষয় নয়। আপনি এখনই এ কথা শ্রীহরিকে জানান। ঠিকই বলেছেন দেবী অলক্ষ্মী, একমাত্র প্রভুই পারেন এর সঠিক মীমাংসা করতে। আমি এক্ষুনি প্রভুকে স্মরণ করছি। ওম নমো নারায়ণ, ওম নমো নারায়ণ। প্রণাম। কি হয়েছে বিষ্ণুবাহন? হঠাৎ আমাকে এই স্থানে আহ্বান করলে কেন? প্রভু প্রভু মাতা লক্ষ্মী আমাকে আঘাত করেছেন প্রভু। কি? শ্রীলক্ষ্মী তোমাকে আঘাত করেছে? হে সমুদ্রদেব, বাসুকি নাগ মন্থন রজ্জু হতে রাজি হয়েছে। মন্থনের আর কোনো বাধা নেই। বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী উত্তম। ঘরে ঘরে। তোমার ধৈর্য আর সদিচ্ছা দেখে আমি মুগ্ধ হয়েছি। সমুদ্রের অতলে বহু মূল্যবান রত্নরাজি গচ্ছিত আছে, মাঠে সোনার ধান, ও মা গাছে থাক মা ফুল। যা প্রকাশ হলে এই জগতের প্রভূত উন্নতি হবে। বেঁচে থাক মা আমি সেসব সন্তান, তোমার হাতে অর্পণ করতে চাই। সন্তান। হে দেব, জগতের কল্যাণই আমার একমাত্র লক্ষ্য। আপনি শুধু আমাকে আশীর্বাদ করুন। আশীর্বাদ করছি, তোমার লক্ষ্য পূরণ হোক দেবী। সাজে শাখ বাজে তোমার বাবা, দেবী লক্ষ্মী, পুষ্প অর্ঘ্য আদি মন্থনের জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুত। ও মা তোমার চরণে। এবার আমরা সমুদ্র তটে উত্থিত হই। আপনারা শীঘ্রই সেখানে যান আচার্য। যে তোমায় যে বাজন স্বরে, দেবতারা সমুদ্র তটে আপনাদের অপেক্ষায় আছেন। পূর্ণ করে ও মা দাও পূর্ণ করে। দেবী, আপনার এই মহান কর্মযজ্ঞে যাতে সব অসুর অংশ নেয় তা নিশ্চিত করতে আমরা অসুর লোকে গিয়েছিলাম। এবার আমাদের বিদায় দিন দেবী। বিদায় অসুররাজ, বিদায় আচার্য।
আজ আপনার দুই সন্তান পরস্পরের মুখোমুখি হবে। দেবাসুরের এই মিলন যেন জগতে শান্তি ফিরিয়ে আনে, সমৃদ্ধি ফিরিয়ে আনে। এক ভ্রাতা তার আরেক ভ্রাতাকে ফিরে পাবে আজ। সাধু সাধু। প্রণাম পিতা। জয়স্তু। প্রণাম পিতা। জয়স্তু। অবশেষে দেবতার ওষুধদের মধ্যে সন্ধি হলো। এই শুভ কার্য সম্পন্ন হলো একমাত্র শ্রীলক্ষ্মীর জন্য। আর কাল বিলম্ব না করে সমুদ্র মন্থন শুরু করা উচিত। কিন্তু নারায়ণ কোথায়? তুমি আমার বাহন, আমার অত্যন্ত প্রিয় ভক্ত। এসব জানা সত্ত্বেও শ্রীলক্ষ্মী কি করে আঘাত করলো তোমায়? কেন এমন আচরণ করলো সে? আমি তো সেই প্রশ্নেরই উত্তর খুঁজছি প্রভু। মাতার এহেন আচরণে আমি অত্যন্ত ব্যথিত হয়েছি। তুমি মন খারাপ করো না, আমি কথা বলছি শ্রীলক্ষ্মীর সঙ্গে। সে কেন তোমার সাথে এমন আচরণ করলো তা আমাকে জানতেই হবে। তুমি এখানেই থাকো গরুর। মন্থন কার্যে তোমাকে যেতে হবে না। সেখানে বাসুকি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তোমাকে দেখলেই সে ভীত হবে। আমি শ্রীলক্ষ্মীর সঙ্গে এখনই যোগাযোগ করছি। দেবী, এই স্থানের বিভিন্ন প্রকোষ্ঠে নানা অমূল্য রত্নরাজি রয়েছে। আমি ছাড়া সে সমস্ত রত্নের খোঁজ কেউ জানে না। মন্থন শুরু হলে একে একে সমস্ত রত্নের খোঁজ পাবে তুমি। তুমিই হবে এই সমস্ত রত্নের অধিকারী। এত রত্ন নিয়ে আমি কি করব সমুদ্রদেব? তোমার যা ইচ্ছে, তুমি উদ্যোগ না নিলে এ অমৃত মন্থন সম্ভব হতো না দেবী। তাই আমার পক্ষ থেকে এ সমস্তই তোমাকে উপহার দিলাম। আমি ধন্য হলাম সমুদ্রদেব। কিন্তু আমার তো একটি রত্ন, জগৎপালক শ্রীহরি। শরণ নিয়েছি তব পেতেছি আসন লক্ষ্মী নারায়ণ। এই
সমস্ত রত্ন জগতের কল্যাণে আমি সমুদ্র তটে প্রেরণ করব। দেব আর অসুরেরা সেই সব রত্ন ভাগ করে নেবেন। তুমি তোমার যোগ্য কথাই বলেছ দেবী, তোমার জয় হোক। এবার আমায় অনুমতি দাও, আমি মথিত হতে যাই। সমুদ্রদেব আমাকে অমূল্য রত্নরাজি উপহার দিয়েছে। আমি এক পদ্ম সৃষ্টি করছি প্রভু। সেই পদ্মর মধ্য দিয়ে এই সব রত্ন আমি উপরে প্রেরণ করব। তোমার অনুমতি এলেই সেই পদ্ম মন্দার পর্বতের শিখরে বিকশিত হবে। কি করে শ্রীলক্ষ্মীর এবার উত্থান হবে? স্বয়ং নারায়ণ তো তার উপর ক্ষুব্ধ। শ্রীলক্ষ্মীর উত্থানে আর কোনো উদ্যোগ নেবেন না তিনি। ভগিনী আমার, বিফল মন নিয়ে ওই পাতাল লোকেই থাকতে হবে তোমাকে। দেবী এবার একেবারে মোক্ষম পরিকল্পনা করেছেন। আপনারই জয় হবে দেবী। জয় তো আমার হবেই জয়ন্তী, শুধু সময়ের অপেক্ষা। যাও জয়ন্তী যাও, সমুদ্র তটে গিয়ে দেখো মন্থন কার্য বন্ধ হলো কিনা। সংবাদ দিয়ে এসো। ততক্ষণ আমি আমার ভগিনীর কষ্টে একটু অশ্রু মোচন করি। প্রভু, প্রভু কি হয়েছে প্রভু? তুমি কি কোনো কারণে ক্ষুব্ধ? দেবী, গরুর আমার পরম ভক্ত, কি কারণে তুমি তাকে আঘাত করলে? মাতা শ্রীলক্ষ্মীকে বিপদে ফেলতে চাও তুমি? তোমার সব হলাহল আজ আমি উগড়ে নেব। মাতা আপনি সরে যান মাতা, আজ আমি উচিত শিক্ষা দেব বাসুকিকে। প্রভু,
প্রভু, তুমি আমাকে এই প্রশ্ন করছো? আমি জানি বিষ্ণু বাহন গরু তোমার কত প্রিয়, কিন্তু আমিও তো তোমারই ভক্ত দেব। তুমি জানো না আমার হৃদয় কি আছে। কুপিত হয়ে তাকে আঘাত করার কি প্রয়োজন ছিল? হে নারায়ণ, তুমি এটা ভাবলে কি করে যে আমি বিষ্ণু বাহনের ওপর কুপিত হয়েছি? আমি তাকে নানাভাবে বোঝালেও সে বুঝতে চায়নি। নিশ্চয়ই কেউ তাকে ভুল পথে চালনা করছে, এমন কেউ যে মন্থন কার্যে বিঘ্ন ঘটাতে চায়। তবে কি অলক্ষ্মী? দেবী অলক্ষ্মী?